নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করো, মায়ের পায়ের নিচেই কিন্তু প্রতিটা সন্তানের বেহেশত। গাইস এইবার বেরিয়ে আসলো প্রিন্স মামুনের স্ত্রী লাইলার গোপন 3 সন্তান। তো বন্ধুরা এর আগেও নাকি লাইলা 2 জায়গায় বিয়ে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এর আগে লাইলার স্বামী কে ছিল, এমনকি লাইলার সন্তানরা বর্তমান কোথায় আছে তা সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া বন্ধুরা অন্যদিকে প্রিন্স মামুন এমনকি লাইলাকে নাকি সবাই এক করে দিলেও লাইলা নাকি প্রিন্স মামুনকে মেনে নিতে পারছে না। ইতিমধ্যে লাইলা এই বিষয় নিয়ে কি বলেছে তাও এই ভিডিওতে দেখাবো। তাছাড়া বন্ধুরা সবশেষে জানিয়ে দেওয়া হবে ওমর এলেক্স সবুজ এমনকি অপু ভাইয়ের মধ্যে আবারও কন্ট্রোভার্সি। তো তারা একে অপরকে নিয়ে কি সমালোচনা করছে তা এই ভিডিওতে জানতে পারবেন। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা ইতিমধ্যে সবাই জানেন যে লাইলা এমনকি প্রিন্স মামুনের মধ্যে রাত 1টার সময় প্রিন্স মামুন নেশাগ্রস্ত হয়ে মাঝ রাস্তায় লাইলাকে মোবাইল দিয়ে মারে, যার ফলে তার অনেকটাই ক্ষতি হয়। এমনকি লাইলা এও বলে প্রিন্স মামুনকে যদি বাড়ি গাড়ি লিখে না দেয় তাহলে নাকি সে তাকে মেরেই ফেলবে। তাছাড়া বন্ধুরা লাইলা বিভিন্ন নিউজ চ্যানেলে বলে প্রিন্স মামুনের সাথে তার কোনো আর সম্পর্ক থাকবে না, এমনকি তার বাড়িতেও আর তার কোনো এন্ট্রি হবে না। কিন্তু বন্ধুরা ইতিমধ্যে প্রিন্স মামুন এমনকি লাইলাকে এক করিয়ে দেওয়ার জন্য অনেক বড় বড় সেলিব্রিটি তাছাড়া ইন্ডিয়া থেকে স্যান্ডিশা আসে তাদেরকে এক করিয়ে দেওয়ার জন্য। তো তারা প্রিন্স মামুন এমনকি লাইলার হাত এক করিয়ে দিলেও লাইলা প্রিন্স মামুনের হাত ধরতে চায় না। তারপর প্রিন্স মামুন লাইলার কাছে অনেক সরিও বলে, কিন্তু বন্ধুরা এক পর্যায়ে লাইলা হেসে ফেললে সবাই মনে করে তারা হয়তো আবার এক হয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা চলুন এই বিষয়টি নিয়ে লাইলা কি বললো আমরা সেই ভিডিওটি দেখে আসি। কালকের ঘটনাতে আমরা আসলে মিল হয়ে যায় নাই, ও আমাকে সরি বলেছে। আমি মিল হব কি হব না সেটা অ্যাবসলিউটলি ডিপেন্ড করবে খারাপ জিনিসগুলো যদি সে বর্জন করে আমাকে সরি বলে, আমি এটাই আশা করছি। বন্ধুরা তারা এক হয়েছে কি হয়নি এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এবার কথা বলা যাক লাইলার এর আগে 2 জায়গায় বিয়ে হয়েছে, এমনকি তার বড় বড় মেয়ে সন্তানও রয়েছে। তো এই বিষয়টি নিয়ে এই মেয়েটি লাইভে এসে কি বললো তো চলুন আমরা সেই ভিডিওটি আগে দেখে আসি। লাইলার পরিচয়টা একটু জেনে নেন। এই লাইলার প্রথম বিয়ে হয়েছে একজন মেজরের সাথে, সেই মেজরকে ডিভোর্স দিয়ে দেয়, সেই ঘরে একটা মেয়ে সন্তান আছে। মেয়েটার এখন বর্তমান বয়স, লাইলার বড় মেয়ের বয়স 19 বছর। বুঝাইতে পারলাম? লাইলার বড় মেয়ের বয়স 19 বছর। এরপর সে আবার আরেকটা কর্নেলকে বিয়ে করে। কর্নেলকে বিয়ে করার পর সেই ঘরেও তার এখন আরেকটা মেয়ে ছিল। মেয়ে ছিল কেন বলতেছি, এক মেয়ে ওর কাছে থাকে না, আরেকটা মেয়ে হয়। সেই মেয়ের বর্তমান বয়স হচ্ছে 5 থেকে 6 বছর। এখন এই 2টা মেয়েই তার নানির কাছে থাকে। 2টা হাজবেন্ডকেই সে পরপর ডিভোর্স দিয়ে দেয়। কি কারণে? সে বিয়ে হওয়ার পরেও তার বাপের বাড়ি থেকে যেত না, স্বামীর টেক কেয়ার করতো না, শ্বশুর বাড়িতে যেতে চাইতো না, নিজের বাড়িতেই থাকতো, যে কারণে তার ডিভোর্স গুলো হয়ে যায়। তারপর আসলো প্রিন্স মামুন। তারপর সে প্রিন্স মামুনের পাল্লায় পড়ে বা প্রিন্স মামুনকে কালেক্ট করে প্রিন্স মামুনের সাথে বিয়ে না করে একসাথে থাকে। যত লাইভ হয়েছে, যত কিছু হয়েছে, কোথাও স্পষ্ট করে বলতে পারে নাই, প্রশ্নগুলোর উত্তরেও তাদের বিয়ে হয়েছে। এটা একটা গঠিত অপরাধ। এই সন্তানকে কোন রকম খোঁজ খবর রাখে না, 2টা মেয়েকে নানির কাছে ফালাই দিয়া যা মন চায় তা করে বেড়াচ্ছে। এই প্রিন্স মামুনের সাথে তার লিভ টুগেদারের কাহিনী দেখে তার মা, তার আত্মীয় স্বজন তার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। এটা সেটা বলতো বলে সেও তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। এমনকি যেই মেয়ে তার মায়ের গায়ের উপর হাত তোলে সে প্রিন্স মামুনের হাতে মায়ের খেয়ে তাকে ছেড়ে দিছে, এটা কি বিশ্বাস করা যায়? আসলে বন্ধুরা এই মেয়েটি লাইভে এসে প্রিন্স মামুনের স্ত্রী লাইলার ব্যাপারে যেভাবে বললো তাতে মনে হয় তিনি লাইলার ব্যাপারে অনেক কিছুই জানেন। তো যাই হোক বন্ধুরা আপনাদের কি মনে হয় এর আগে কি লাইলার 2 জায়গায় বিয়ে হয়েছে, এমনকি তার কি সন্তান রয়েছে, এমনকি এই মেয়েটির কথাগুলো কি সত্য না মিথ্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা এবার কথা বলা যাক ওমর, অপু ভাই এমনকি এলেক্স সবুজকে নিয়ে। বন্ধুরা ওমর এলেক্স সবুজের কাজকর্ম নিয়ে রোস্ট করাতে এলেক্স সবুজ ওমরকে নিয়ে কি বললো দেখুন। নিজের ভিতরে অ্যাটিটিউড রাখা ভালো, কিন্তু অহংকার নয়। আমি বুঝি না আমারে দেখা কেন এত মানুষের ভিতরে জ্বলে। আরে আমি দেখছি যে নিজেরা ব্র্যান্ড দাবি করে সেও আমার নাম বিচ্ছা ফরিউতে চলে। আসলে বন্ধুরা ওমর কখনোই নিজেকে ব্র্যান্ড দাবি করে না, মূলত ওমরের পাগলা ফ্যানরাই ওমরকে ব্র্যান্ড দাবি করে। তো যাই হোক অন্যদিকে আবার অপু ভাই ওমরকে নিয়ে কি বললো দেখুন। তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, বাট আমার কাছে তুমি টিস্যু। ভাইরে ভাই কোথায় ওমরের জনপ্রিয়তা এমনকি কোথায় অপুর জনপ্রিয়তা সেটা পাবলিক ভালো করেই জানে। তো যাই হোক বন্ধুরা ওমর এলেক্স সবুজ এমনকি অপুকে নিয়ে কঠিন জবাব কি দিল দেখুন। আমি কাউরে উদ্দেশ্য করে কিছু বলি না, তারপরেও আমার কথাগুলো কিছু মানুষের গায়ে লাগিয়ে যায়, কারণ আমার বলা প্রত্যেকটা কথা কিছু কিছু মানুষের চরিত্রের সাথে মিলা যায়।
আসলে বন্ধুরা ওমর নিজেই টিকটক ভিডিওতে এসে বলে আমি কখনোই কারো উদ্দেশ্য করে ভিডিও বানাই না, আমি যাই ভিডিও বানাই না কেন তা সবার সাথে মিলেই যায়, এতে আমার কোনো দোষ নেই। তো যাই হোক বন্ধুরা, ওমর, অপু ভাই এমনকি এলেক্স সবুজকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ব্র্যান্ড কে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে ওমরের ফ্যানগুলোকে দেখতে চাই। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।